সদম ও গমোরাহ সমতলের শহরগুলো। বাইবেলে তাদের অবস্থান উল্লেখ করা হয়েছে। উদ্ভবকথা 10:19 কানানীয়দের সীমানা ছিল সিদোন থেকে, যেমন তুমি গেরার হয়ে গাজা পর্যন্ত যাও, যেমন তুমি সদম ও গমোরাহ এবং আদমা ও জেবইম হয়ে লাসা পর্যন্ত যাও। প্রচলিত ধারণা হল এই সব শহর একসাথে মৃত সাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত ছিল। কিন্তু মনে হয় যুক্তিযুক্ত যে শহরগুলো একে অপরের থেকে কিছুটা দূরে অবস্থিত ছিল, যাতে তারা সবাই বাইবেলের এই কানানের সীমানার বর্ণনায় অন্তর্ভুক্ত হতে পারে। রন ওয়ায়াট কখনোই এই শহরগুলো খোঁজার পরিকল্পনা করেননি, কিন্তু 1989 সালে তিনি অনুপ্রাণিত হন। মৃত সাগরের পশ্চিম তীরে এই অদ্ভুত আকৃতির সাদা সাদা গঠনগুলো থেমে পরীক্ষা করার জন্য। আমি ওখান দিয়ে বারবার গাড়ি চালিয়ে গিয়েছি, অনেকবার। তুমি জানো, ক্যাডিসি যেতে হলে ওখান দিয়ে যেতে হয়, লাল সাগরের পারাপারের জায়গায় যেতে হলেও ওখান দিয়ে যেতে হয়। আর আমি থেমে আমার কর্মীদের, আমার 2 ছেলেকে আর যারা আমাদের সাহায্য করছিল তাদের সবাইকে এই ছাই দেখিয়েছিলাম, কারণ রাস্তা ঠিক এর মাঝখান দিয়ে চলে গেছে, জোয়ার এলাকার নিচের দিকে। আর জানো, আমি ওদের নরম জিনিসটা দেখিয়েছিলাম। আমি বলেছিলাম, এটা নিশ্চয়ই ওই শহরগুলোর অবশিষ্টাংশ। তিনি এবং তার দল এই নির্জন এলাকাগুলো খুব কাছ থেকে পরীক্ষা করেছিলেন। তারা এই উপাদানের নমুনা নিয়ে দেখলেন, এটা হাতে ধরলেই ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে, একেবারে ট্যালকম পাউডারের মতো মিহি। আমরা যখন প্রথম জায়গাটার কাছে পৌঁছালাম, তখনই সহজেই দেখতে পেলাম রন যেসব আকৃতির কথা বলেছিলেন। কারণ এই এলাকাগুলোর ভেতরে কোনো রাস্তা ছিল না, আমরা আমাদের গাড়ি রাস্তার পাশে রেখে দীর্ঘ, কষ্টকর হাঁটা শুরু করলাম। এ নিয়ে কোনো সন্দেহ ছিল না যে এই এলাকাগুলো আশেপাশের অন্য সব জায়গার তুলনায় একেবারেই আলাদা। এখানে হাঁটা খুবই কঠিন ছিল, কারণ ঢিলা মাটির জন্য হাঁটা খুবই ক্লান্তিকর হয়ে উঠেছিল। আমরা স্পষ্টভাবে দেখতে পাওয়া বাইরের দেয়ালের আকৃতি অনুসরণ করছিলাম। শীঘ্রই আমরা সবচেয়ে শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখলাম। দেয়ালটি শেষ হয়ে গেছে, আর আমরা এখন এমন এক জায়গার দিকে তাকিয়ে আছি যা দেখতে মনে হচ্ছে কোনো শহরের প্রবেশপথ। কিন্তু আমরা প্রবেশ করার আগেই প্রবেশপথ থেকে প্রায় 100 গজ দূরে একটি অদ্ভুত জিনিস আমাদের দৃষ্টি আকর্ষণ করল। উঁচু এক জায়গায় ছিল একটি অনন্য আকৃতি, যেটা আমরা সব দিক থেকে দেখছিলাম। আমরা সবাই একমত হলাম যে এটি স্পষ্টভাবে একটি স্ফিংক্সের আকৃতি বহন করছিল। পরে আমরা আরও অনেক স্ফিংক্সের মতো আকৃতি খুঁজে পেয়েছিলাম। অনেক প্রাচীন শহরে এই ধরনের পশুর আকৃতির মূর্তি শহরের প্রবেশপথ পাহারা দিতে দেখা গেছে। আমরা যখন খোলা অংশে প্রবেশ করলাম, তখন খুব দ্রুত বুঝতে পারলাম আমরা এমন কিছু স্পষ্ট পথ ধরে হাঁটছি যেগুলো একে অপরের সঙ্গে সংযুক্ত, ঠিক যেমন আজকের দিনে আমাদের রাস্তাগুলো। আমরা যখন এমন এক জায়গার কাছে পৌঁছালাম যেটা মনে হচ্ছিল পথের শেষ, তখন দেখলাম রাস্তা ডান দিকে ঘুরে গেছে এবং আমরা সেই পথ ধরে এগিয়ে গেলাম যতক্ষণ না আরেকটি রাস্তায় এসে মিশল। এখানে স্পষ্ট একটি শৃঙ্খলা ছিল। এগুলো স্পষ্টতই একসময় রাস্তা ছিল, আর এই রাস্তাগুলোর পাশে ছিল ভবনের আকৃতি। আমাদের অনভিজ্ঞ চোখেও প্রমাণ অস্বীকার করার উপায় ছিল না। আমাদের গবেষণায় আমরা চমকপ্রদ একটি তথ্য পেয়েছিলাম। গন্ধক বা ব্রিমস্টোন দিয়ে পোড়ানো পদার্থের ছাই পোড়ানোর আগের পদার্থের চেয়ে ভারী হয়। এতেই আমাদের প্রশ্নের উত্তর মিলল, কেন এই শহরগুলোর ছাই 300-900 বছর ধরে টিকে আছে। কিছু অদ্ভুত বছর। সব গঠনে যে স্তরবিন্যাস দেখা যায়, সেটাও আরেকটি ইতিবাচক প্রমাণ ছিল যে এগুলো যাই হোক না কেন, এগুলো 4 বা 5,000 ডিগ্রিরও বেশি তাপমাত্রায় পুড়েছিল। এই স্তরবিন্যাসের প্রভাব ছিল তাপীয় আয়নায়নের ফল। যখন কোনো পদার্থ অত্যন্ত উচ্চ তাপমাত্রায় পোড়ানো হয়, তখন পোড়ানো বিভিন্ন পদার্থের আয়নগুলো একে অপরকে আকর্ষণ ও বিকর্ষণ করে, ফলে শিখা বিকৃত হয়।
রন আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন এখানে উপস্থিত এমন কিছু বৈশিষ্ট্যের দিকে যেগুলো স্বাভাবিকভাবে কখনোই ঘটে না। তিনি আমাদের একটি অংশ দেখালেন যেখানে একটি ভাঙা ডাবল দেয়াল দেখা যাচ্ছিল, যা আমাদের দিকে একেবারে 90 ডিগ্রি কোণে প্রসারিত ছিল। আমরা যে স্থানটি পরীক্ষা করছিলাম সেটি ছিল মাসাদার পাদদেশে, এবং আমরা মাসাদার চূড়ায় গিয়েছিলাম সেখান থেকে এলাকা দেখার জন্য। আমরা যখন কেবল কারে করে উপরে উঠছিলাম তখন আমাদের নিচে দৃশ্যটি খুলে গেল এবং তা ছিল শ্বাসরুদ্ধকর। আমরা সবাই বেশ নিশ্চিত ছিলাম, কিন্তু এটাও জানতাম যে অন্যদের বোঝাতে আরও বেশি প্রমাণের দরকার হবে। পরের বছর রন আবার ফিরে এলেন। ঠিক তখনই বৃষ্টি হয়েছিল, যা ছিল খুবই সৌভাগ্যজনক, কারণ এই এলাকায় প্রতি বছর মাত্র 1/4 ইঞ্চি বৃষ্টি হয়। সেই সফরে তিনি যা খুঁজে পেয়েছিলেন সেটাই ছিল তিনি যে প্রমাণ খুঁজছিলেন তারই সাক্ষ্য। ঠিক আছে, আমরা এখনো সোদম ও গোমরার নিচে আছি। আপনার সামনে এই জায়গাটিতে কিছু অদ্ভুত ধরনের দাগ দেখতে পাচ্ছেন। বলবো কি, ছাইয়ের স্তরে। এটা পাথর নয়, এটা ছাই। এখন আমরা এর একটি ক্লোজ আপ দেখব। এবং আপনি দেখতে পাচ্ছেন এগুলো কিছুটা বৃত্তাকার আকৃতির জায়গা। এখন আমরা যা পেয়েছি এবং আমরা আরও একটু কাছে গিয়ে দেখছি তা হলো এই প্রতিটি জায়গার ভেতরে গন্ধক আছে। অধিকাংশের মধ্যেই এটা আছে। এখন যেগুলোর মধ্যে গন্ধক নেই, যেমন এটিতে, আমরা এখান থেকে অনেক গন্ধক বের করে আমাদের নমুনার ব্যাগে রেখেছি। কিন্তু যেগুলোর মধ্যে গন্ধক নেই সেগুলোর কেন্দ্রে খুবই কালো দাগ আছে, যেখানে খুব গরম ছিল। তাহলে এখন আমরা এইটিতে একটু কাছে যাব, যেখানে এখনো কিছুটা গন্ধক আছে। এবার একটু পিছিয়ে আসব, এতটুকু দূরত্বে থাকব যাতে আপনি দেখতে পারেন আমরা এখানে কি করছি, এবং আমরা ওই নমুনাটি ব্যাগে সংগ্রহ করব। আমি এই ছুরিটা ব্যবহার করার আগে এটা খুব খুব ধারালো ছিল। ঠিক আছে, এটা এখানে, এবং আমরা আরও কিছু সংগ্রহ করেছি এবং এর গন্ধ পাচ্ছি। এবং বন্ধকের মতোই গন্ধ ও স্বাদ, তবে আমরা বিশ্লেষণ করাবো নিশ্চিতভাবে জানার জন্য। যা মনে হচ্ছে ঘটেছে তা হলো কোথাও থেকে গন্ধক, জ্বলন্ত গন্ধক অনিয়মিত ব্যবধানে পড়েছে, যেমন আপনি এখানে এই বস্তুতে দাগগুলো দেখতে পাচ্ছেন, এবং পুরো শহরটিকে জ্বালিয়ে দিয়েছে। অথবা এমন কিছু যা গন্ধকের সঙ্গে জ্বলে। এটা খুব খুব বেশি গরমে জ্বলে এবং ফলে এমন ছাই তৈরি হয় যা দাহ্য প্রক্রিয়ায় থাকা আসল উপাদানের চেয়েও ভারী। এখন বাইবেলে বলা হয়েছে যে সোদম ও গোমরার শহরগুলোর ওপর আগুন ও গন্ধকের বৃষ্টি হয়েছিল। এখন আপনি আপনার সামনে কি দেখছেন? এখানে এর ফলাফল। বড় ও ছোট, নানা আকারের। গন্ধকের টুকরো, জ্বলন্ত গন্ধক যেগুলো পড়েছে। এবং আমরা এখানে যা খুঁজে পাই তা হলো ঈশ্বর এই জ্বলন্ত গন্ধকের বৃষ্টি শহরের ওপর বর্ষণ করেছিলেন। এবং বৃষ্টি শব্দটি একে বর্ণনা করার জন্য একদম উপযুক্ত। এটা ঠিক সেইভাবে পড়েছে যেমন বৃষ্টি পড়ে। এবং এইসবের সম্মিলিত তাপ শহরের ওপর পড়ে পুরো জায়গাটিকে আগুনে পরিণত করেছিল। সেখানে থাকা প্রতিটি বস্তু, লোহা, পাথর, অবশ্যই মানুষসহ সবকিছু এর দাহ্যতা বিন্দুতে পৌঁছে পুড়ে গিয়েছিল।
এবং এই বন্দুক জ্বলতেই থাকল আর তার চারপাশের বস্তুগুলোকে কাঁচের মতো করে দিল। সবকিছু পুড়িয়ে শেষ করার পর এটা নিজেকে অক্সিজেন থেকে আলাদা করে সিল করে দিল এবং তারপর স্বাভাবিকভাবেই নিজেই নিভে গেল। আর এই ছোট ছোট স্ফটিকের ক্যাপসুলগুলোর প্রতিটিতে বিভিন্ন আকারের গন্ধকের টুকরো রয়েছে। এবং এখানে আমাদের কাছে থাকা এই ছাইয়ের মধ্যে এমন লক্ষ লক্ষ ক্যাপসুল রয়েছে। এখন এর কিছু আমরা ফাটিয়ে দেখিয়েছি যাতে ভেতরের গন্ধক দেখা যায়, আর কিছু আমরা অক্ষত রেখেছি। কিন্তু এখানে লক্ষ লক্ষ এমন ক্যাপসুল আছে এখানে। তাহলে এটা প্রমাণ করে যে ঈশ্বর সত্যি এই শহরগুলোর ওপর আগুন ও বন্ধক বর্ষণ করেছিলেন। আর যদি আপনি আপনার অভিধানে ব্র্যান্ডস্টোন শব্দটা দেখেন তাহলে দেখবেন সেটি গন্ধ। এখন আমরা উপরের দিকে ঘুরব, একটি জায়গার দিকে যেখানে এই আগুনের নিদর্শন স্পষ্টভাবে দেখা যায়। পাথরের ওপর বা যেখানে বৃষ্টি শব্দটি ব্যবহার করা হয়েছে, যদি আপনি খেয়াল না করেন। এটাই সেই গন্ধকের বোমার নিদর্শন, জ্বলন্ত গন্ধকের বোমা যা শহরের ওপর পড়েছিল। তাহলে এটা ঈশ্বরের বাণীর নির্ভরযোগ্যতার এক অসাধারণ প্রমাণ। এবং এটাও প্রমাণ করে যে এগুলো আসলেই সমতল ভূমির শহর, অর্থাৎ সোদোম ও গোমোরা। এখন আমরা আবারও উপরের দিকে ক্যামেরা ঘুরাবো, চূড়ার দিকে, যেখানে এই নির্দিষ্ট উপাদানের দলটি নেমে এসেছিল। এবং আমরা চারপাশটা ঘুরে দেখাবো যাতে আপনি দেখতে পারেন। ছাই হয়ে যাওয়া অবশিষ্টাংশ। এই পাপের আক্তার, এটা ছিল আসলে আমরা আজ এখানে যে শহরে আছি সেটা হয় সোদোম নয়তো গোমোরা। আমরা নিশ্চিত নই কোনটা। এখন এখানে এই বন্ধকের ক্যাপসুলগুলোর একটি আছে যা এই উপাদানের মধ্যে আটকে আছে। আর আপনি যদি ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন প্রচুর পরিমাণে গন্ধ ঠিক রমের বৃত্তের মাঝখানে। আর এই নির্দিষ্টটি শুধুমাত্র খাঁটি গন্ধকেরই বিশাল পরিমাণ ধারণ করে। 1990 সালের সেই সফর থেকে ফিরে আসার পর রন বেশ কিছু নমুনা নিয়ে যান গ্যালব্রেথ ল্যাবসে, যা নক্সভিল, টেনেসির কাছে অবস্থিত। লালচে বৃত্তের মাঝখানে থাকা হলুদ বলগুলো প্রমাণিত হয়েছিল 95% এরও বেশি গন্ধক, সাথে আরও কয়েকটি উপাদানের সামান্য উপস্থিতি, যেগুলো তাকেই জানানো হয়েছিল অত্যন্ত উচ্চ তাপমাত্রার আগুন সৃষ্টি করতে সহায়ক। রন বিটিইউ টেস্টের মাধ্যমে তাপ মাপতে চাইলে তারা জানায়, এতে তাদের স্টেইনলেস স্টিল ল্যাব চেম্বার নষ্ট হওয়ার ভয়ে তারা তা করতে পারবে না। সদম ও গোমরাহ সমতলের শহরগুলো। জিহুদার বইয়ে বলা হয়েছে এই শহরগুলো হচ্ছে এক উদাহরণ কি হবে দুষ্টদের, এমনকি স্বর্গদূতদেরও। নিশ্চয়ই ইজিকিয়েল 28 এ ঈশ্বর বলেন শয়তানকে যে তাকে পৃথিবীর উপর ছাইয়ে পরিণত করা হবে। মালাখি 4 এ বলা হয়েছে ধার্মিকরা দুষ্টদের উপর পা মারাবে, কারণ তারা তাদের পায়ের নিচে ছাই হয়ে থাকবে। সদম ও গোমরা হতে যাচ্ছিল পাথর, কাঠ, মানুষ, পশু, সবকিছুর যা অবশিষ্ট আছে তা শুধু ছাই। তাই সমতলের শহরগুলোর কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন কেউ কোনোদিন খুঁজে পাবে না এই ছাই ছাড়া। আর বন্ধুরা, যদি আমরা ঈশ্বরের সদয় ও দয়ালু আহ্বান অগ্রাহ্য করি
তাঁর কাছে এসে উদ্ধার না হই এবং নতুন হয়ে ক্ষমা না পেলে আমাদের পরিণতিও ঠিক এই অবস্থাতেই হবে। কারণ ঈশ্বরের বাক্য আমাদের এটাই বলে, এবং ঈশ্বর বলেন তিনি প্রভু, তিনি পরিবর্তন হন না, তার মুখ থেকে যা বেরিয়েছে তিনি তা বদলান না।